So hi guys, so welcome to this video. So গত ভিডিওতে আমরা দেখেছিলাম এলআইএস, তারপর হচ্ছে ইন্টারফেস কিভাবে এক্সটেন্ড করতে হয়, কিভাবে আমরা লাইক ইনুমস সেট করতে পারি। সো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ইনুম টাইপসগুলো আমরা করতে পারি এবং হচ্ছে ফাংশন সম্পর্কে জানবো। এই দুটি থাকবে এই ভিডিওতে। সো শুরু করা যাক। সো আমি শুরু করি। যে আমাদের অনেক সময় হইতে পারে যে আমাদের মানে কোনো একটা ফাংশনে বা কোনো একটা ভেরিয়েবলই ধরি, যে যে কোনো দুইটা টাইপ হতে পারে, অথবা স্ট্রিং অথবা হচ্ছে নাম্বার। সো তখন আমরা কি করব? তখন আমরা সেটা যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, সেই টাইপস্ক্রিপ্ট বুদ্ধি করে আগেই বলে দিচ্ছে যে ভাই, এই যে আমি তোমাকে একটা ওর ফাংশনের মতো কাজ করে শুধু একটা লাইক লাইন দিয়ে দিতেছি, তুমি এটা ইউজ করো। এটার নাম দিলাম হচ্ছে, কি বলছে এখানে, ইউনিয়ন টাইপ। সো আমরা এখানে ফাংশনের ভিতরে কিন্তু আমরা কি বলছি এখানে নাম্বার অথবা স্ট্রিং দিতে পারি। সো নাম্বার দেখুন, আমরা কিন্তু জানি যে নাম্বার আমরা এইভাবে লিখতে পারি, আবার স্ট্রিং এর ভিতরে লিখতে পারি। কিন্তু যখন আমরা বিয়োগ করতে যাই বা যোগ করতে যাই, যোগ করতে গেলে কিন্তু দুইটা একসাথে বসে যায়, কিন্তু বিয়োগ করতে গেলে কিন্তু সেটা অটো কনভার্ট হয়ে যায় নাম্বারে। সো এর জন্য আমরা এখানে স্ট্রিং এন্ড নাম্বার দিয়েছি। সো এটা কিন্তু এভাবে কাজ করবে। আবার যদি আমরা চাই যে আমরা একটা ভেরিয়েবল লিখবো এভাবে, তাহলে সেটাও করতে পারি। লেট var ভি, এখানে টাইপ হবে স্ট্রিং ওর হচ্ছে নাম্বার। আমি নাম্বার দিয়ে দিই এখানে। সো নাম্বার কিন্তু নিচে এখানে। সো আমি যদি আবার এখানে অ্যাসাইন করি, স্ট্রিং অ্যাসাইন করি, তাও কিন্তু নিচে। সো এই হচ্ছে আমাদের ইউনিয়ন টাইপ অর, সো এটি খুব ছোট। সো আমরা এখন ফাংশন দেখি। সো ফাংশন এখানে কি হবে, আমি একটু এখানে কপি করি। এখানে বলছে কিন্তু রিটার্ন টাইপ, প্রথমে কিন্তু বলছে আমরা ফাংশন লিখতে গেলে এখানে রিটার্ন টাইপটা আগে দিতে হবে। আমরা একটা ফাংশন থেকে কি রিসিভ করব সেটা এখানে আমরা ডিফাইন করে দেব। সো আমি এই ফাংশনটা নিয়ে নিই, এখানে কপি করে দিই, পেস্ট করে দিই। সো ফাংশন কি বলছে, দি নাম্বার হিয়ার স্পেসিফাইজ দ্যাট দিস ফাংশন রিটার্নস আ নাম্বার। সো এখানে কিন্তু গেট টাইম আমরা জানি যে এখানে নাম্বার দিয়ে দিবে, বড় একটা নাম্বার দিয়ে দিবে। সো আমি যদি এখানে স্ট্রিং দিই তাহলে কি হবে, এখানে কিন্তু জিরো দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যদি এটা আবার টু স্ট্রিং দিয়ে দিই তাহলে কিন্তু আবার প্রবলেম করবে না। সো এখানে কিন্তু প্রবলেম করতেছে। সো এটা হচ্ছে ফাংশন, আমরা কি রিটার্ন করব সেটা এখানে টাইপ দিতে হবে। আবার যদি আমরা এখানে প্যারামিটার নেই, প্যারামিটারও টাইপ দিতে লাগবে। সো আমরা এটা দেখবো পরে। এখানে হচ্ছে ভয়েড রিটার্ন টাইপ। অনেক সময় কি হয় যে আমরা শুধু কিছুই রিটার্ন করবো না, এটা হচ্ছে এক্সপ্রেশন টাইপ একটি লাইক ফাংশন। এখানে শুধু সবকিছু আমরা মানে ডাটা তৈরি করব, কিন্তু এখানে কিছু রিটার্ন করব না। সেটা আমরা লাইক এক্সপ্লিসিট ভাবে সেট করে দিব অটোমেটিক কোন একটা ভেরিয়েবল। লাইক দেখিয়ে দিই, দিলাম আমার এখানে একটা অলরেডি একটা ভেরিয়েবল আছে। সো ভেরিয়েবল লেট ভি ইজ ইকুয়াল টু, আমার এখানে অলরেডি একটা ভেরিয়েবল আছে, স্ট্রিং হবে। সো স্ট্রিং দিয়ে দিছি। সো আমি এখানে চাইনি যে এখানে কিছু রিটার্ন হোক, এখানে কনসোল করছি, কনসোল করব এবং হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আবার একটা অ্যাসাইন করে দিব। সো অ্যাসাইন করে দিলাম। সো এর জন্য আমাদের তো এখানে রিটার্ন কোন একটা ভ্যালু রিটার্ন করবে না। সো এর জন্য আমরা এখানে ভয়েড, মানে এটা ফাঁকা, কিছু রিটার্ন করবে না। সো এটার জন্য আমরা ভয়েড ইউজ করব। তারপর হচ্ছে প্যারামিটার। এখানে প্যারামিটার হিসেবে আমাদের বিভিন্ন কিছু আসতে পারে, কিন্তু অবজেক্ট, নাম্বার, বিভিন্ন কিছু আসতে পারে। সো এখানে নাম্বার দিয়ে দেখাইছে। সো আমি দেখাই এখানে নাম্বার, সেখানে নাম্বার। সো ভ্যালু এখানে নাম্বার নিবে অনলি, মাল্টিপ্লাই। এখন যদি এখানে নাম্বার দিচ্ছি, নাম্বার নিচে কোনো এরর নাই। বাট এখানে যদি আমি স্ট্রিং নেই তাহলে কি হবে, কিন্তু নাম্বারই, কিন্তু স্ট্রিং তৈরি করা, তার জন্য কিন্তু এখানে রেড বার দেখাচ্ছে নিচে। সো একটু চেঞ্জ করে এখানে এটা দিয়ে দিই। সো এবার কিন্তু কোনো সমস্যাই নেই। বাট এখানে যদি স্ট্রিং দিই তাহলে কি হবে, স্ট্রিং, তাহলে কিন্তু এখানে কিন্তু সমস্যা। সো এখানে এখন স্ট্রিং দিতে হবে আমাদের, স্ট্রিং। আর এখানে কি বলতেছে যে লেফট হ্যান্ড সাইড অ্যারিথমেটিক অপারেশন অনলি এনি টাইপ নাম্বার অর কুইকলি অর ইনো। সো এখানে বলতেছে স্ট্রিং এর সাথে কিন্তু আমাদের নাম্বার কোনো সময় গুণ করা যাবে না, এখানে এরর দেখাবে। সো এর জন্য আমাদের এখানে ফাংশনেবল নাম্বার দিব এখানে, এন্ড হচ্ছে এখানেও নাম্বার হবে। এন্ড নেক্সট দেখি আমরা কিভাবে অপশনাল প্যারামিটার দিব। এই যে অপশনাল প্যারামিটার যেভাবে দেখেছিলাম সেভাবে কপি করে বসাই দেই।
লাইক ভি, লাইক এই যে এভাবে অপশনাল। সো পরে দেখি ডিফল্ট প্যারামিটার। সো ডিফল্ট প্যারামিটার অনেক সময় কি হয়, আমাদের ডিফল্ট প্যারামিটার যদি প্যারামিটার পাস না করা হয়, তাহলে আমরা ডিফল্ট প্যারামিটার ধরে নিব একটা, অটোমেটিক সেখানে দেওয়া থাকবে। সো আমাদের ডিফল্ট প্যারামিটার যেভাবে দেওয়া থাকবে, এক্সপোনেন্ট সেটা হবে টাইপ নাম্বার, আর এখানে আমরা ডিফল্ট দিয়েছি 10। কিন্তু যদি এখানে আমরা এক্সপোনেন্ট যদি আমরা শুধু একটা ভ্যালুই দিই, তাহলে কিন্তু এটা 10 কাউন্ট হবে, ডিফল্ট এটা নিয়ে নিবে। আর যদি এক্সপোনেন্টে এখানে আরেকটা প্যারামিটার দিই, তাহলে কিন্তু এখানে আমাদের 10 নিবে না, যেই প্যারামিটার পাস করেছে সেটাই নিবে। সো তারপর হচ্ছে নেমড প্যারামিটার। সো এখানে আমরা যে অবজেক্ট দেখছিলাম, সো লেটস সি নেমড প্যারামিটার। সো এখানে আমরা কি দেখেছি যে আমাদের এখানে প্যারামিটার একটা হচ্ছে অবজেক্ট আসছে, একটা হচ্ছে ডিফিন্ডার, একটা হচ্ছে ডিভাইজার। এখানে কি কোনটা কি হবে, নাম্বার হবে একটা, আরেকটা দুইটাই নাম্বার হবে। সো এটাই এখানে দেখা যাচ্ছে যে অবজেক্ট আকারে। অনেক সময় আমরা অবজেক্ট নিয়ে থাকি, নেমড ভেরিয়েবল দিয়ে থাকি, অবজেক্টের ভিতরে নেম করা থাকে। এই যে রেস্ট অপারেটর দেখি অনেক সময়, লাইক এখানে অনেক সময় আমরা যখন নাম্বার যোগ করতে যাই, লাইক দুইটা নাম্বার আছে, তিনটা নাম্বার আছে, এখন যদি অনেকগুলো নাম্বার দিয়ে দেয় একসাথে, তাহলে তখন কি করবো, তখন তো আমাদের একটা কাজ করতে হবে যে সবগুলো নাম্বারই যোগ করতে হবে। সো এর জন্য আমাদের প্রথম দুইটা নাম্বার নিলাম, সেগুলো সবসময় দিবে, কিন্তু পরে যেসব নাম্বারগুলো সেগুলো তারা একবারে রেস্ট আকারে দিয়ে দিবে। সো সেটা হবে একটি অ্যারে। সো এ কিন্তু রেস্ট, রেস্ট মানে পরে যেসব নাম্বারগুলো আসবে, এখানে 1 2 3। সো দুইটা হলে খুব সহজভাবে এখানে করে ফেলবে a প্লাস বি। কিন্তু এখানে যদি আমার অনেকগুলো ডাটা থাকে, 3 এরকম থাকে, তাহলে বাকি সব ডাটাগুলো একটি অ্যারের মাধ্যমে এখানে দিয়ে দেওয়া হবে, নাম্বার অ্যারে, নাম্বার এর মাধ্যমে পাস করা হবে। এখন যদি আমি এটা রান করি, এখন তো কন্ট্রোল এস এন্ড আমি এখানে রান করি, সো এখানে কিন্তু কনসোল করা নেই, তাই হচ্ছে প্রবলেম। সো আমি এখানে কনসোল করে দিই। সো কনসোল করলে কিন্তু আমাদের এখানে যোগ ফল এসে পড়ছে। সো আমি একটু আবার ট্রাই করি। সো এখন কিন্তু 5। এটা হচ্ছে আমাদের রেস্ট অপারেটর কিভাবে এইখানে প্যারামিটার হিসেবে দিতে হয় টাইপস্ক্রিপ্ট। সো আরেকটা হচ্ছে অ্যালাইস হিসেবে, যে আমরা যে অ্যালাইস শিখেছিলাম টাইপ নেগেটিভ, আমরা একবারে ফাংশনের সাথে নেগেটিভ এখানে দিতে পারি অ্যালাইস। সো এটা হচ্ছে ফাংশনে কিভাবে কাজ করবে। সো এটা ছিল ফাংশন। নেক্সটটা দেখবো হচ্ছে ক্যাস্টিং ক্লাস। আরো 2-3টা ভিডিও হলে আমাদের ফুল কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো টিল দেন গুড বাই।